তো কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আপনাদের প্রত্যেক ডকুমেন্টে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। অর্থাৎ আপনার কাছে যে যে ডকুমেন্টগুলি রয়েছে, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যাবতীয় যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে যদি একই রকম তথ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে ইকেওয়াইসি অর্থাৎ আপডেট করিয়ে নিতে হবে। আর যদি আপনার এক একটা ডকুমেন্টে এক এক রকম নামের স্পেলিং থাকে, অর্থাৎ এক ডকুমেন্টে এক রকম নামের স্পেলিং, আরেক ডকুমেন্টে আরেক রকম নামের স্পেলিং, বা ডেট অফ বার্থ বিভিন্ন রকম রয়েছে এবং নামের ঠিকানাও ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টই আপনাকে আপডেট করিয়ে নিতে বলছে। না হলে কিন্তু আপনারা বিভিন্ন প্রকল্পে যে সাহায্য পেতেন সেটা কিন্তু আর পাবেন না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প বলুন, ব্যাংকের যাবতীয় কাজ বলুন, আধার কার্ডের যাবতীয় কাজ বলুন, বা ভাতার টাকা বলুন, যে সমস্ত প্রকল্পে আপনারা সাহায্য পেতেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বিস্তারিত আপডেট আমরা একটি আর্টিকেলের মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বত্রই একই তথ্য, ব্যাংকের মতো এবার পরিচয়পত্রেও ইকেওয়াইসি। তো ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব। দেখুন এখানে লেখা আছে ব্যাংকের মতো এবার পরিচয়পত্রেও ইকেওয়াইসি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের নানা রকম তথ্যের বিভ্রান্তি কাটাতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনই কিন্তু তথ্য সামনে এসেছে। তো শুরুটা হয়ে গিয়েছিল আধার কার্ডের মাধ্যমে। গত সপ্তাহে কিন্তু সংশোধনী আনা হয়েছে আধার রেগুলেশনের বিধি নিয়মে। আধার কার্ডে থাকা তথ্যের প্রামাণ্য নথি জমা করতে হবে প্রতি 10 বছর অন্তর। এই নির্দেশিকা কিন্তু আবশ্যিক বলে চাপিয়ে না দিলেও দেশের নাগরিকদের সব বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে প্রতি 10 বছরে একবার ইকেওয়াইসি জমা করার স্বার্থেই কিন্তু তাদের প্রয়োজন। পাশাপাশি ঠিকানা বা ফোন নাম্বার বদল হলে সঙ্গে সঙ্গে কিন্তু তা আপডেট করারও পরামর্শ দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডে কিন্তু বায়োমেট্রিক 10 বছর অন্তর অন্তর করতে বলা হয়েছে। যদি আপনাদের কোনো রকম ভুল থাকে সেটাও কিন্তু আপডেট করতে বলা হয়েছে। একই নিয়ম এবার সব পরিচয়পত্রের ক্ষেত্রে চালু হচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, সর্বত্র কিন্তু একই তথ্য থাকতে হবে। অর্থাৎ আপনারা দেখবেন অনেকের কিন্তু এক একটা ডকুমেন্টে নামের স্পেলিং একরকম, জন্ম তারিখ একরকম, ঠিকানা একরকম। সেক্ষেত্রে এই রকম প্রবলেম যাদের আছে, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন রকম তথ্য যাদের আছে, তাদের কিন্তু প্রত্যেককেই ইকেওয়াইসি করাতে হবে এবং সেটা কিন্তু আপডেট করাতে হবে। প্রধানত নামের বানান, ঠিকানা ইতিমধ্যে দেখা যাচ্ছে দফায় দফায় প্যান কার্ড এবং আধারের সংযোগ সময়সীমা বাড়াচ্ছে কেন্দ্র। সরকারি আধিকারিকরা দেখছেন একই ব্যক্তির বিভিন্ন পরিচয়পত্রের ঠিকানা বা প্রয়োজনীয় অন্যান্য তথ্য আলাদা। অর্থাৎ যে ডকুমেন্টে আপনাদের তথ্য আলাদা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই আপডেট করাতে হবে। না হলে কিন্তু যাবতীয় যে প্রকল্পগুলি আছে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু প্রকল্প বলুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন, ভাতা বলুন, যে সমস্ত প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন সেগুলো কিন্তু বন্ধ হতে পারে। ঠিক আছে। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ হয়নি কোটি কোটি গ্রাহকের। যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাননি অবশ্যই করিয়ে নেবেন। সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপোজিটরি তথ্য ভাণ্ডারে নাগরিকদের সব কার্ডের তথ্যই এক থাকুক, তার ওপরেই কিন্তু কাজকর্ম চলছে। ভোটার কার্ডের ক্ষেত্রে বুথ লেভেলের অফিসারদের বলা হচ্ছে নিয়ম করে প্রতিটি কার্ডের সাম্প্রতিকতম তথ্য সংযুক্ত করতে। একইভাবে প্যান কার্ড, পাসপোর্ট, রেশনের ক্ষেত্রেও কিন্তু বদল হলে তৎক্ষণাৎ সংশোধনের উপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি আপনারা কোনো কারণে অ্যাড্রেস চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সেই অ্যাড্রেসও আপনার যে ডকুমেন্টগুলি আছে প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপডেট করতে বলা হচ্ছে। যদি আপনারা এইসব আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় সমস্যা হতে পারে। তো এটা কিন্তু রিসেন্টলি আপডেট করা হয়েছে। অর্থাৎ এবার থেকে প্রত্যেকটা ডকুমেন্টের আপনার যাবতীয় যে ডকুমেন্টগুলি রয়েছে, যেগুলির থেকে আপনারা পরিষেবা পান, সেগুলি কিন্তু প্রত্যেকটাই আপনাকে আপডেট করিয়ে রাখতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু সেটা আপডেট করিয়ে নিতে হবে। যদি আপনারা আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই ছিল নতুন একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।